প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসায় বিশেষ করে অষ্টম থেকে শুরু করে দাখিল আলিম, ফাজিল কামিল এবং নিবন্ধন প্রত্যাশী আমার প্রিয় হবু শিক্ষক ম্যাডামেরা, আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মাদ্রাসার সহকারী শিক্ষক এবং আলিম, ফাজিল, কামিল এই মাদ্রাসাগুলোতে আবেদন করা আরবি সাহিত্য অর্থাৎ আরবি প্রভাষক, মুফাসসির, মুহাদ্দিস এই তিনটা পদে আরবি গ্রামাটিক্যাল দিক দিয়ে অনেকগুলো প্রশ্ন আসবে বা আসে। আজকের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সবুজ একাডেমি চ্যানেলটির পক্ষ থেকে আমরা শিখব জমা সংক্রান্ত বিষয়। জমাটা কি, মূলত এই জমাটা কি, জমাটা সম্পর্কে আমাদের আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি লিখেছি আল জমা অথবা আল জমা অথবা জমা, জমাউন, আল জমাউ, আল জমাউ অথবা জমাউন, এই দুইটা শব্দ আমরা একটু বিস্তারিত জানব। আসলে আরবিতে প্রত্যেকটা শব্দই আমরা জানি তিন প্রকার হয়ে থাকে, অর্থাৎ একটি শব্দের দ্বিবচন বহুবচন হয়, ওয়াহেদ, তাসনিয়া, জমা, যেটা ইংরেজিতে আমরা বলবো নাম্বার বলা হয়। নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন। নাম্বার মানে কি? বচন। নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। বাংলাতে বচন দুই প্রকার, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। একটা এক বচন আর একটা হচ্ছে বহু বচন। তদ্রূপ আরবিতেও এটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ওয়াহেদ, একটা হচ্ছে তাসনিয়া, আর একটা হচ্ছে জমা। এগুলো সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ একটা শব্দ এক বচন আছে, বহু বচন আছে ইংরেজিতে, যেটাকে সিঙ্গুলার প্লুরাল বলা হয়। বাংলাতে এক বচন বহু বচন আছে, কিন্তু আরবিতে একটা শব্দ আবার এর তিনটা প্রকার হয়, একটা হচ্ছে এক বচন, একটা দ্বিবচন, আর একটা হচ্ছে বহু বচন। তো আমি আজকের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জমা সম্পর্কে। আমাকে জমাটা সম্পর্কে ক্লিয়ার করা দরকার, যে জমা কি, জমা কয় রকম হয়ে থাকে। আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে জমা সম্পর্কে ক্লিয়ার করা। চলো আমরা একটু জমা সম্পর্কে জানব। জমাটা বলা হয় কোনো শব্দের বহুবচন, কোনো শব্দের, কোনো লফজের বহুবচনকে কি বলা হয়? জমা বলা হয়। যেমন আমি লিখব কিতাবুন শব্দের বহুবচন হচ্ছে কুতুবুন। আমি একটু বড় করে লিখি, কিতাবুন শব্দের বহুবচন কি? কুতুবুন। কিতাবুন শব্দের বহুবচন হচ্ছে কুতুবুন। এরপরে রজুলন শব্দের বহুবচন কি? রিজালন। রজুলন শব্দের বহুবচন হচ্ছে রিজালন। তদ্রূপ মুসলিমুন শব্দটার বহুবচন কি? মুসলিমুনা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোন প্রকারের জমা, এটা আমরা ক্লিয়ার করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা জমাটা সম্পর্কে জেনে নেই। মনে রাখবা আজীবন যে জমা দুই প্রকার। জমা কয় প্রকার বলো তো? দুই প্রকার। একটা জমায়ে মুকাসসার, জমায়ে মুকাসসার। জমায়ে মুকাসসারের একটা নাম হচ্ছে তাকসির। জমায়ে মুকাসসারের আর একটা নাম হচ্ছে তাকসির। তাইলে জমায়ে মুকাসসার অথবা জমায়ে তাকসির। আর একটা হলো জমায়ে সালেম। জমায়ে সালেম, আমি একটু উল্টো পাশে লিখলাম তো হোক, সমস্যা নেই। তাহলে জমায়ে সালেম, জমায়ে তাকসির বা মুকাসসার। তাহলে আমি আরও সহজ করে বলছি, জমা দুই প্রকার। জমাটা কাকে বলা হয়? বহুবচনগুলোকেই, কোনো শব্দের বহুবচনগুলোকেই জমা বলা হয়। জমা দুই প্রকার, একটা হচ্ছে জমায়ে তাকসির বা মুকাসসার, আর একটাকে বলা হয় জমায়ে সালেম। জমায়ে সালেম বা জমায়ে তাকসির কোনটাকে কি বলে আমরা একটু দেখে নেই। জমায়ে সালেম বলা হয়, এর সংজ্ঞাটা একটু ভালো করে দেখে নাও, সংজ্ঞাটা জানাই জরুরি তোমাদের। এর সংজ্ঞা হচ্ছে যে এক বচন থেকে বহু বচন করার সময় আরবিতে কোনো শব্দ এক বচন থেকে বহু বচন
করার সময় এক বচনের ভিত্তি ঠিক থাকে এমন শব্দকে জমায়ে সালেম বলে। কি লিখছি? এক বচন থেকে, আরবিতে কোনো শব্দ এক বচন থেকে বহু বচন করার সময় এক বচনের ভিত্তি ঠিক থাকে এমন শব্দকে জমায়ে সালেম বলা হয়। জমায়ে সালেম দুই প্রকার, একটা হচ্ছে মোজাক্কার সালেম আর একটাকে বলা হয় মুয়ান্নাস সালেম। কি বললাম? যে জমায়ে সালেমটা দুই প্রকার, একটা হচ্ছে মোজাক্কার সালেম আর একটা হচ্ছে মুয়ান্নাস সালেম। আচ্ছা, মনে রাখবা মোজাক্কার সালেম আর মুয়ান্নাস সালেম। তাহলে সংজ্ঞাটা কি বললাম? জমায়ে সালেম ওই জমাকে বলা হয়, ভালো করে শোনো, জমায়ে সালেম ওই জমাকে বলা হয়। কোন জমা? যে এক বচন থেকে বহু বচন করার সময় এক বচনের ভিত্তি ঠিক থাকে, তাকে বলা হয় জমায়ে সালেম। চলো দেখি, উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি এখানে লিখলাম যে মুসলিমুন, আমি লিখলাম মুসলিমুন। কি লিখেছি? মুসলিমুন। মুসলিমুন শব্দটা থেকে আমরা বহু বচন করব। মুসলিমুন শব্দটার বহু বচন করব। বহু বচন করব, চলো দেখি। তাহলে মুসলিমুনা, দেখো তো একটা না একই সাথে আছে, একটা না বলবো না, দেখো তো এক বচনের ভিত্তি ঠিক আছে না নাই? এখানে মিম, এখানে মিম, এখানে সিন, এখানে সিন, এটা লাম, এটা লাম, মিম মিম। তার মানে প্রথম চারটা যে অক্ষর, চারটা যে হরফ একই রকম আছে, শুধুমাত্র অতিরিক্ত যোগ হয়েছে কি ওয়াও নুন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আরবিতে কোনো শব্দের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যোগ করেও বহুবচন করা যায়, মানে অবশ্যই করতে হবে বা করা যায়। কি কি? কোনো শব্দের শেষে, আরবিতে কোনো শব্দের শেষে ওয়াও নুন কখনো আবার ইয়া নুন যোগ করে বহুবচন করতে হয় বা করা যায়। তো এখানে ওয়াও নুন যোগ করেছি, আমি চাইলে এটাও লিখতে পারি। দেখো, মুসলিমুন শব্দ থেকে মুসলিমিনা, মুসলিমুন শব্দ থেকে কি লিখছি? মুসলিমিনা। একটু তোমরা দেখো যে আমি এখানে মুসলিমুন শব্দটা যে লিখেছি এর এক বচনটা ঠিক আছে না নাই? মিম মিম, সিন সিন, লাম লাম, মিম মিম। তাহলে অতিরিক্ত কি লিখেছি? ইয়ানুন। আমি তো একটু আগেই বললাম দাদা যে ইয়ানুন যোগ করে বহুবচন করা যায়, ওয়ানুন যোগ করে বহুবচন করা যায়। তাহলে আমার মূল কথা ওটা না, আমার মূল কথা হচ্ছে এক বচন থেকে বহু বচন করার সময় দেখো এক বচনের ভিত্তি ঠিক আছে না নাই? অবশ্যই আছে। এক বচন থেকে বহু বচন করার সময় এক বচনের ভিত্তি ঠিক আছে মর্মে এটাকে আমরা সালেম বলতে আর বাকি রইল কই? তাহলে এটা হচ্ছে 100% সালেম। এখন আমরা শিখব জমায়ে তাকসির বা মুকাসসার কাকে বলে। আমি সংজ্ঞাটা একটু লিখে নেই। সংজ্ঞাটা হচ্ছে জমায়ে মুকাসসার ওই জমাকে বলা হয়, কোন জমা? যে যার এক বচন থেকে বহু বচন করার সময় এক বচনের ভিত্তি ঠিক থাকে না। আমি কি লিখছি? আমি সংজ্ঞাতে দেখেছি যে এক বচন থেকে জমায়ে মুকাসসার বা জমায়ে তাকসির ওই জমাকে বলা হয়, কোন জমা? যার এক বচন থেকে বহু বচন করার সময় এক বচনের ভিত্তি ঠিক থাকে না, তাকে কি বলা হয়? জমায়ে তাকসির বা মুকাসসার বলা হয়। চলো দেখি, একটু উদাহরণ দিলেই আমরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কথার কথা, আমি কলামুন লিখলাম। কলামুন মানে কি? কলম। কলামুন মানে কি? কলম। তাহলে কলামুন শব্দটার বহুবচন কি হবে? কলামুন, কলা মানে আকলামুন, বহুবচন এটা আকলামুন। কলামুন, কলা মানে আকলামুন।
তো এখন এক বচন থেকে বহু বচন করার সময় এক বচনের ভিত্তি এখানে ঠিক ছিল, কিন্তু এখানে কি ঠিক আছে? চলো তো দেখি, প্রমাণ করে দেই। এই যে ক, প্রথমে তো এখানে প্রথম অক্ষর যেটা এখানেও সেটাই ছিল ভাই, কিন্তু এখানে কি আছে? আন্দাজে একটা আলি বেশি বসিয়েছে, জায়গা দখল করছে। তাইলে প্রথম নম্বরে কাটা, তাহলে পাইলাম না। এটা যে হামাজে কপ এতদিন ধরিয়েছিল, এই কপ এটে আসি দেখছি কফ আর কপ নাই, একটা ঢাঙ্গা আলিফ লম্বা আলি বেশি বসিয়েছে। তারপর দেখো লাম ছিল, লাম নাই, লামের জায়গা কপ আসি আছে, মানে যে জায়গা যেটা থাকার কথা ছিল সেই জায়গাটা সেইটা নাই। তাহলে মূলত যে জায়গায় যেটা থাকার কথা ছিল ওই জায়গায় যদি ওইটা না থাকে এটাই হবে জমায়ে তাকসির বা মুকাসসার। দেখো না একটু সব উলট পালট হয়ে গেছে। আশ্চর্য কথা, এখানে মুসলিমুন শব্দটা টানা একসাথে মুসলিমুন ছিল, তারপর বাইরে এসে ওয়াউনুন অথবা ইয়ানুন যোগ করে বহুবচন করা হয়েছে। কিন্তু এখানে কলামুন শব্দটা একসাথে থাকুক না থাকিয়া কি করছে দেখো, একবারে সানবাসান করে দিছে। কোটকার আলিফ আসিল, এরপর কপ আসিল, ফির লামের সাথে ফির আর একটা আলিফ আসিল, ফির একটা মিম আসিল। তার মানে এখানে নতুন করিয়ার ভেতরত দুইটা শব্দ ঢুকে গেছে। কি কি? এটিও প্রথমেও আলিফ, এই মাঝখানেও আলিফ। তার মানে ভাই এক বচন থেকে বহু বচন করার সময় এক বচনের ভিত্তিটা অর্থাৎ মূলটা এখানে যে মূলের সাথে যোগ হবে সেইটা আর নাই। আর না থাকার কারণেই তাকে বলা হয় জমায়ে মুকাসসার অথবা জমায়ে তাকসির বলা হয়। আমি আর একটা উদাহরণ দিই, যেমন রজুলুন। রজুলুন মানে কি ভাই? রজুলুন মানে হচ্ছে পুরুষ। রজুলুন, রজুলানে, রেজালুন। দেখো একটু, আমি এখন লিখবো রিজালুন। দেখো তো এইটি এক বচন রজুলুন, এক বচন হচ্ছে রজুলুন, তাহলে বহু বচন হল রেজালুন। তাহলে রেজালুনটা দেখো র র, ঠিক আছে, জিম জিম, তারপর লাম তো হওয়ার কথা, আসলে রেজা রজুলুন হওয়ার কথা ছিল, এইরকম হওয়ার কথা ছিল যে রজুলুন বহু এক বচন, তাহলে এইরকম হইতো। তাহলে টেনশন ছাড়া র র, জিম জিম, লাম লাম, ঠিক থাকতো, ওয়াউন হইতো, কিন্তু না। আরবি ব্যাকরণবিদগণ বলছেন যে না, মন মতন চাইলে হবে না। তাহলে কি হবে? এটার বহু বচনের রিজালুন, তাহলে এক বচনের ভিত্তি এখানে আর ঠিক নাই। এক বচনের মাঝখানে তো একটা আলিফ আসিয়া সানবাসান করে দিছে, মানে এই শব্দটাকে পরিবর্তন করে ফেলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ থেকে যা শিখলাম আমরা, আরবিতে জমা, জমা মানে হচ্ছে বহুবচন। এই বহুবচনটা দুই প্রকার, একটাকে বলা হয় জমায়ে সালেম, আর একটাকে বলা হয় জমায়ে তাকসির বা মুকাসসার। জমায়ে সালেম কাকে বলা হয়? এক বচন থেকে বহু বচন করার সময় যার এক বচনের ভিত্তি ঠিক থাকে এমন শব্দকেই কেবল জমায়ে সালেম বলে। যেমন মুসলিমুন শব্দটা দেখো একসাথেই মুসলিমুন ছিল, বহু বচন করার জন্য ওয়াউনু বাইরে থেকে নিয়ে এসে এক বচনের ভিত্তি ঠিক রেখে বহু বচন করা হয়েছে। এখানে লিখেছে মুসলিমুন শব্দ থেকে মুসলিমিনা শব্দ দিয়েছি, তাহলে মুসলিমুন শব্দটাও ঠিক আছে, বাইরে থেকে ইয়ানু শব্দ যোগ করে আমরা এক বচনের ভিত্তিও ঠিক রেখেছি, এটা বহু বচন করার জন্য ইয়ানু যোগ করে আমরা জমায়ে সালেম বানিয়েছি। তদ্রূপ জমায়ে তাকসির বা মুকাসসারটা কী করছি দেখো একটু, সেটা হয়েছে যে এক বচন থেকে বহু বচন করার সময় এক বচনের ভিত্তি ঠিক থাকে না, এক বচনের ভিত্তি ঠিক থাকে না বলেই আমরা তাকে জমায়ে তাকসির বা মুকাসসার বলবো। যেমন কলামুন শব্দটার উচিত ছিল বহু বচনের কলামুনা হওয়া, কিন্তু কলামুনা না হয়ে কলামিনা না হয়ে হয়েছে আকলামুন। তার মানে এক বচন ঠিক থাকলেও বহু বচন করার সময় এক বচনের ভিত্তি আর ঠিক নাই। দুই নম্বরে লিখেছি রজুলুন। রজুলুন শব্দটার বহু বচন হওয়া উচিত ছিল এইরকম রজুলুনা, কিন্তু গ্রামারবিদগণ বলেছেন জি না, এখানে ওয়াউনুন যোগ করে আর রজুলুন করা গেল না। তাহলে এটা কি? রজুলুন শব্দটার বহু বচন হচ্ছে রেজালুন। দেখো এক বচনের ভিত্তি ঠিক নাই, মর্মে এটাকে বলা হয় জমায়ে তাকসির বা মুকাসসার, আর এখানে এক বচনের ভিত্তি ঠিক আছে মর্মে এটাকে বলা হয় জমায়ে সালেম। শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় বুঝতে পেরেছো? তোমরা কে কেমন কোথা থেকে দেখছো বুঝলা? কমেন্ট বক্সে দিলেই পরে বুঝতে পারবো। আজকে এই পর্যন্তই, আগামী দিনের জন্য দোয়া আছে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।